এ পর্যায়ে আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আগামীর বাংলাদেশে ধানের শীষ ছাড়া বিকল্প কিছু নেই। যা আছে সেটা সাম্প্রদায়িক শক্তি। এই শক্তি যদি দেশে মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে কি হবে তা কিছুদিন ধরে দেখা যাচ্ছে। শনিবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন মাঠে বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহর সমর্থনে সনাতনী আয়োজিত হিন্দু মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। শনিবার স্থাভারের ভাকুরতা ইউনিয়নের নলগড়িয়া এলাকায় জাহিদুল হাসান আনোয়ারা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি একথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করতেন শেখ হাসিনা। তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সে সময় সব রকম চেষ্টা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। শনিবার চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স বলেছেন, বিএনপি মানুষের জীবন ও জীবিকার রাজনীতি করে, কথার রাজনীতি নয়। শনিবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে ক্ষুদ্র কৃষক ও খামারিদের মাঝে বিনামূল্যে গবাদি প্রাণীর ভ্যাকসিনেশন, ওষুধ, ধানের বীজ ও মাছের পোনা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লালমনিরহাট বুড়িমারি সড়কের মহেন্দ্রনগর বিশ্ব গোডাউন সংলগ্ন অংশ এক সপ্তাহ বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনগণ। শনিবার সকালে শহরের মিশন মোড় গোল চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন হয়। এতে উপস্থিত ছিলেন লালমনিরহাট ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ঢাকা ১৮ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছে ঐক্যবদ্ধ ঢাকা ১৮-এর ৪ মনোনয়ন প্রত্যাশী। তুরাগ, উত্তর খান, দক্ষিণ খান ও উত্তরা এই ৪ থানা এলাকায় বিশাল আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান সহ নেতারা। বেগম জিয়ার দ্রুত আরোগ্য লাভে দোয়ার অনুরোধ জানান তারা। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত করেছেন সুনামগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে নির্বাচনী এক পথসভায় মোনাজাতে হাজারো নেতাকর্মী কান্নায় ভেঙে পড়েন। গাজীপুরের কালিয়াকৈরে নতুন সদস্য ফরম বিতরণ, কর্মী সভা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে বিএনপি। মৌচাক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও গাজীপুর ১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। নির্বাচনী চ্যালেঞ্জে জাতীয় ঐক্য সংস্কৃতি সেবীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা করেছে জাতীয় সাহিত্য সাংস্কৃতিক ঐক্য জোট। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দুল্লাহ চৌধুরী। আলোচনায় অংশ নেন কবি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী সহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো আজ। ডিআরইউ চত্বরে সাধারণ সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু সালে আকন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা। ৩০ নভেম্বর ডিআরইউ এর নির্বাচন হবে। ৪ দিন ব্যাপী সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫-এর আজ তৃতীয় দিন। রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সিটি মেগা প্যাভিলিয়নে হচ্ছে এই সিরামিক মেলা। মেলায় সিভিসি টাইলসের স্টল পরিদর্শন করেন প্রতিষ্ঠানের পরিচালক এবং সিইও সাইমা ইসলাম। তিনি বলেন, ২ যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের সুনামের সাথে পণ্য বাজারজাত করছে, মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে চায়না বাংলা সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড। এ সময় উপস্থিত ছিলেন সিভিসির অ্যাডমিন অ্যান্ড এইচআর এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন ও সেলস অ্যান্ড মার্কেটিং এর ডিজিএম মোহাম্মদ জাফর ইকবাল। বাংলাদেশে বাড়তে থাকা ভূমিকম্প ঝুঁকি ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সেমিনার করেছে জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড। রাজধানীতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দেশি বিদেশি বিশেষজ্ঞরা ভূমিকম্প সহনশীল নকশা, নিরাপদ অবকাঠামো ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব তুলে ধরেন। সেমিনারে অনলাইনে যুক্ত ছিলেন জাপানের ২ খ্যাতিমান স্থপতি সাকো আর্কিটেক্টসের প্রতিষ্ঠাতা কেইচিরো সাকো এবং ভেরিটাস জাপান এলএলসি এর প্রিন্সিপাল হিসায়া সুগিয়ামা।
জেসিএক্স ডেভেলপমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী বলেন, সাম্প্রতিক ঢাকায় অনুভূত একাধিক ভূমিকম্প ভবিষ্যৎ ঝুঁকির ইঙ্গিত বহন করে। এই পরিস্থিতিতে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক কার্যক্রমকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। সেমিনারে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, রাজুক, আইইবি, আইএবি, ফায়ার সার্ভিস, রিহ্যাব সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে উৎসব মুখর পরিবেশে হয়ে গেল ওরিয়েন্টেশন প্রোগ্রাম। সিওবি এর প্রগতি সরণি ক্যাম্পাসে শনিবার সকালে ফল 2025 ট্রাইমেস্টার এবং সামার 2025-22 সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন। কানাডিয়ান সিইউবি এর উপাচার্য প্রফেসর এইচ.এম. জহিরুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান চৌধুরী জাফরুল্লাহ শারাফত। নবীন শিক্ষার্থীদের সিইউবি পরিবারে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি নিজের জীবনকে এবং আশেপাশের পরিবেশ সম্পর্কে জানতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ASMG ফারুক। ওরিয়েন্টেশন শেষে হয় জমকালো লাইভ কনসার্ট। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় সেরা 10 নবীন চিকিৎসককে প্রথমবারের মতো টপ 10 জিনিয়াস ইন্টার্ন ডক্টরস এট ঢাকা ইউনিভার্সিটি সম্মাননা দিয়েছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। শনিবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন। সভাপতিত্ব করেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী। নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা সহ 6 দফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকরা। আন্দোলনকারীরা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন। গত 24 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে 6 দফা দাবিতে 1 সপ্তাহের সময় বেঁধে দেয় স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকরা। উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক হজরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বিশ্ব ভ্রাতৃত্বের ভাবনার উপর আন্তর্জাতিক সেমিনার হয়েছে বিকেলে রাজধানীতে। ধানমন্ডিতে ঢাকা আহসানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিশনের সভাপতি প্রফেসর ডক্টর গোলাম রহমান। প্রধান অতিথি ছিলেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর কাজী দীন মোহাম্মদ খসরু। সেমিনারে খান বাহাদুর আহসানুল্লাহর মানব কল্যাণে সার্বজনীন ভ্রাতৃত্ববাদের চেতনা নতুনভাবে মূল্যায়নের উপর আলোচনা করেন অতিথিরা। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজন করা হয় 10ম আইসিটি অ্যাওয়ার্ডস 2025। এতে আইসিটি খাতে উল্লেখযোগ্য অবদানের জন্য 3 জন ও 4 প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিও তারেক রেফাতুল্লাহ খান। রাজধানীতে ঢাকা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে প্রখ্যাত শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক পেনের সাবেক সভাপতি অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের স্মরণ সভা হয়েছে আজ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন পেন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল কবি জাহানারা পারভিন। নিবেদিত কবিতা পাঠ করেন কবি জাহিদ হায়দার। সৈয়দ মঞ্জুরুল ইসলামের জীবনী পাঠ করেন কথা সাহিত্যিক শাহনাজ নাসরিন। পেন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট কবি শামীম রেজার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অধ্যাপক নজরুল ইসলাম, কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, কবি আসাদ মান্নান সহ অনেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।